আন্দোলন করে হলো না কোনো লাভ, বরঞ্চ বাড়লো আরো কঠোরতা। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2025। অনেক আন্দোলন করেছো, অনেক দাবি দাবা তুলেছো, রাস্তায় নেমেছো, সবকিছু উপেক্ষা করেও আগামী 2 দিন পরে তোমাদেরকে বসতে হচ্ছে পরীক্ষার আসনে। এমনিতেই শত নিয়ম কানুন বাধা বুৎপত্তি শুধু তোমাদের ক্ষেত্রেই, এবং তার উপরে আবারও ঢাকা মেট্রোপলিটন পুলিশের কিছু নিষেধাজ্ঞা। চলো দেখে আসি কি সেই নিয়মগুলো যা ডিএমপি থেকে দেওয়া হয়েছে। 2025 খ্রিস্টাব্দের এসএসসি সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার 26শে জুন। পরীক্ষা চলাকালে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার লক্ষ্যে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। নিষেধাজ্ঞায় পরীক্ষা কেন্দ্রগুলোর 200 গজের মধ্যে পরীক্ষার্থী ছাড়া জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার 23শে জুন ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় 2025 খ্রিস্টাব্দের এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম, বিএমটি, ডিপ্লোমা ইন কমার্স ও আলিম পরীক্ষা আগামী 26শে জুন থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষা কেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু আমি নিম্ন স্বাক্ষরকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স 28 ও 29 ধারায় অর্পিত ক্ষমতা বলে পরীক্ষা কেন্দ্রসমূহের 200 গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। ডিএমপির এই আদেশ আগামী 26 জুন হতে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে। তো দেখতেই পাচ্ছ যে ডিএমপি, যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তারা কিন্তু পরীক্ষার আশেপাশে মানে একটা কেন্দ্রতে যখন তোমরা আগে পরীক্ষা দিতে ঢুকতা, তোমাদের মা বাবা, যেমন বিশেষ করে শহর অঞ্চলগুলার কি করে বড় ভাই বোন বা মা বাবারা একদম পরীক্ষার হলে পর্যন্ত পৌঁছায় দিয়ে আসে, এরকম একটা সুযোগ সুবিধা বা কাছাকাছি থাকা যেত। কিন্তু এখন কি করছে, 200 গজের মধ্যে কোনো জনসাধারণ প্রবেশ করতে পারবে না ওই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী বা ওই কেন্দ্র সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া। দেখো, ভিডিওর শেষে একটা কথা বলবো যে এই যে তোমাদেরকে একটা হয়রানি করা হচ্ছে বা তোমাদেরকে মেন্টালি ভাবে অন্যদিকে নিয়ে যাচ্ছে, মানে তোমাদের একটা ভাবনা অন্যদিকে নিয়ে যাচ্ছে। আসলে দেখো, 200 গজে হোক বা 500 গজের ভিতরে হোক, তারা কিন্তু তোমাদের যারা ফ্যামিলি বা ভাই বোন যারা আছে, তারা কিন্তু ভিতরে গেলেও তোমাদের কোনো লাভ হয় নাই। কারণ 200 গজের ভিতরে যারা ছিল তারা হয়তো বাইরে ওয়েটিং এই ছিল। আর 200 গজ কিন্তু অনেক দূর না যে একদম অনেক দূরে পর্যন্ত থাকবে। আর আমাদের মূল কথা হচ্ছে পরীক্ষার হলে থাকবে শিক্ষার্থীরা। এখন পরীক্ষার হলের দেয়ালের সাথেও যদি কোনো অভিভাবক থাকে, সেক্ষেত্রেও কোনো লাভ নেই, কারণ পরীক্ষার গার্ড যিনি, উনি খুবই হার্ড দিবেন বা পরীক্ষার হলের ভিতরে তো কোনো কিছু প্রবেশ করার সুযোগই নেই। আসলে তারপরেও কেন শিক্ষার্থীদেরকে এত হয়রানিমূলক বক্তব্য বা এত হয়রানিমূলক নিষেধাজ্ঞা জারি, এত কিছু করতেছে, তা একমাত্র শিক্ষা বোর্ডই জানে। শত আন্দোলন করেছো এবং সর্বশেষ শিক্ষা উপদেষ্টার পদত্যাগও তোমরা চেয়েছো, কিন্তু এরপরেও তারা তাদের মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আর তোমাদের পরীক্ষা 26 তারিখ থেকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও, যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ তোমাদেরকে আরো একটি হয়রানিমূলক বার্তা দিয়েছে, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তবে এই বিষয়টা নিয়ে তোমরা মাথা ঘামাবা না, এটা একদম সাধারণ একটা বিষয়, এটা কোনো কিছুই তোমাদের উপর ইফেক্ট পড়বে না। 200 না 500 গজ দূরে থাকুক, তাতেও তোমাদের কিছু যায় আসে না। এটা জাস্ট তোমাদেরকে একটু মেন্টালি ভাবে প্রেসারে ফালানোর একটা চিন্তাধারা তাদের। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী যে কোনো আপডেটমূলক ভিডিওতে। ভিডিওর শেষে বরাবরের মতো একটি কথাই বলি, এসএসসি এবং এসএসসি সংক্রান্ত সকল তথ্য সঠিক সময়ে সবার আগে পেতে টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি যদি এখনো তুমি সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।